ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার ঘটনায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কাদের কৃতিত্ব বেশি তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে কথা লড়াই। নানাজন এ বিষয়ে বিভিন্ন পোস্টে বিতর্ক করছে। তাদের একজন অন্যজনকে এই বিপ্লবের মাস্টারমাইন্ড হিসেবে তুলে ধরছেন, আবার কেউ বা এতে দ্বিমত পোষণ করে পাল্টা পোস্ট দিচ্ছেন, উপস্থাপন করছেন গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য। এ সংক্রান্ত একটি পোস্ট করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। তার পোস্টটি শেয়ার করে অনেকেই পক্ষে বিপক্ষে মত দিয়েছেন। এবার এ নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে ফখরুল লেখেন, ৭১-এর স্বাধীনতার মতো জুলাই বিপ্লবও একদিনে আসেনি। পোস্টে আরও লেখেন, ১৯৭১ সালে মিলিয়ন মিলিয়ন মানুষ মারা গেছে, আহত হয়েছে এবং অসংখ্য মানুষ আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রি কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আমরা এটি অর্জন করেছি, কৃতিত্ব সবার। তিনি আরও বলেন, হাসিনার পতন একদিনে ঘটেনি, এর পেছনে অনেক বছরের ত্যাগ ও সংগ্রাম আছে। হাজার হাজার মানুষ মারা গেছেন, আহত হয়েছেন, অপহরণের শিকার হয়েছেন মুক্তির জন্য। এর ফলস্বরূপ ২০২৪ সালের ৫ আগস্টে হাসিনা পালিয়ে গিয়েছিলেন। কৃতিত্ব সবার, ছাত্র, সাধারণ মানুষ, ডাক্তার, রিকশা চালক, বিক্রেতা, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, পেশাদার, প্রবাসীরা, আমাদের বিদেশি বন্ধু, শিশু, প্রতিরক্ষা কর্মকর্তারা এবং অবশ্যই রাজনীতিবিদরা।